হিরোসে মাথায় লাথি মারো, হরতাল সফল করো, অঙ্গীকার করো, হরতাল সফল করো, হরতাল সফল করো, হরতাল করো, জয় বলো, জয় বাংলা, চলো চলো চলো, বাঙালি জাগলে জাগ, শেখ হাসিনা দিচ্ছে না, শেখ হাসিনা দিচ্ছে না, বাঙালি জাগলে জাগ, বাঙালি জাগলে জাগ, হাসিনা দিচ্ছে না, ৭১-এর হাতিয়ার, গর্জে উঠো একবার, হাতিয়ার, গর্জে উঠো একবার, আমি খাই তুমি খাই, বাঙালি কোটি মানুষের যায় এয়ারপোর্ট মালা দিয়ে আনু। শুধু শেখ হাসিনা ডাকের অপেক্ষা সাধারণ মানুষ আছি। আমরা হইলাম শেখ হাসিনার রিজার্ভ ফোর্স। শেখ হাসিনা ডাকান মাত্র আমরা আছি, কোনো সমস্যা নাই। পাতাল রেলের কাজ চলে, কর্ণফুলী টান এলাকা, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, আপনার পদ্মা সেতু, রূপপুর ফারানিক আরো বড় বড় মেগা প্রকল্প, এদিক বিগ অনেক নেতা কল করে নিজেরা শেখ হাসিনা করিয়া দিয়ে গেছে। আর মেয়ে শেখ হাসিনা হইলো একটা ব্র্যান্ড। দেশব্যাপী হরতালে অবরোধের প্রতিবাদে নোয়াখালী জেলা শহর মাইজদীতে নৌকা মার্কার সমর্থনে শান্তি মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শহর আওয়ামী লীগের কার্যালয় থেকে মিছিল বের হয়। শহর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভা মেয়র শহীদুল্লাহ খান সোহেল উপস্থিত ছিলেন। ভাইস চেয়ারম্যান নূর আলম সিদ্দিকী রাজু সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন। যদি ন্যূনতম কারো লজ্জাবোধ থাকে এরকম কথা বলবে না যে স্বাধীন করেছি, সংস্কারও করবে, যে বিভিন্ন গ্রাফিতি লেখছে, অনেক গ্রাফিতি আমি সাধুবাদ জানাই, কিন্তু এরকম গ্রাফিতি আমি সাধুবাদ জানাই না যারা লেখছে যে স্বাধীন করেছি, সংস্কারও করব। স্বাধীন একবারই হয়েছে। ব্যক্তিগত যে আমার মন্তব্য হলো, বাংলাদেশ এক ঐতিহ্যবাহী সংগঠন, স্বাধীনতা সংগ্রামের আগের থেকে বা আন্দোলন থেকে এই আওয়ামী লীগ সংগঠন ঐতিহ্যবাহী সংগঠন। আমি চাই না যে এই সংগঠন নিষিদ্ধ। ব্যক্তির অপরাধ থাকতে পারে, কিন্তু পুরো সংগঠন। শুনেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে সম্ভবত আমার হয়তো, আমি যেটা যতটুক জানি হয়তো 52 বছর, 52 কি 53 বছর, 53 বছরে শুধু কি আওয়ামী লীগ শাসন করছে বাংলাদেশের রাষ্ট্র? বিগত আরো সরকার শাসন করছে। উল্লেখযোগ্য কোনো উন্নয়ন কর্মকাণ্ড যদি আপনাদের চোখে পড়ে আমাকে বলেন, আমি উত্তর দিয়ে যাই। কোথায় এরকম মূলক কর্মকাণ্ড করছে? একমাত্র আওয়ামী সরকারই পারছে। দুর্নীতিও যেমন করতে পারে, উন্নয়নও করতে। এতটা সরাসরি সম্ভব না, এগুলো পরিকল্পনা মাফিতে হবে, ধাপে ধাপে আগাইতে হবে, কিন্তু জাতির ঐক্যবদ্ধতা দরকার আছে। শোনেন, ইউনূস রাজনৈতিক ব্যক্তিত্ব না, ওনারে সবাই সাপোর্ট করবে না। শোনেন, আমি যদি বলি এখন হয়তো বা আমি বাড়ি যেয়ে থাকতে পারবো কিনা আমি জানি না। যদি ইউনূস পারবে একটা জিনিস, কি পারবে ইউনূস? কয় টাকা দিলে কয় টাকা ওনার বেনিফিট আইবে, এটা ইউনূস সুন্দর করে পারবে। আমি ছোটবেলায় দেখছি, যদি গ্রামীণ ব্যাংকের কিস্তি না দিতে পারছে, হাঁস ধরে নিয়ে গেছে, কি ধরে নিয়ে গেছে, টিন খুলে নিয়ে গেছে, এগুলো আমি দেখছি। ইউনূস এটা পারবে 100। ইউনূস দ্বারা রাষ্ট্র শাসন করা অসম্ভব ব্যাপার।